এ দুনিয়ার মুসলমান এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, বগদাদ নগরের মধ্যে বাড়ি, নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো মনে রাখবার যুবক। বড় কুস্তি খেলোয়াড়, নাম হলো জুনাইদ। বিশাল বড় কুস্তি খেলোয়াড় ছিল। ওই বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না, এমন সুনাম অর্জন করলো। 2-4 জেলার মধ্যে 2-4টে মনম এলাকার মধ্যে এত বড় কুস্তি খেলোয়াড় আর ওই মহল্লার মধ্যে নেই। এর জুনাইদকে বাগদাদ নগরের বাদশা উনি বললেন, ভালোবাসা দিয়া প্রেম দিয়া জুনাইদকে কাছে নিলেন। ডাকতে বলে, জুনাইদ, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। সমস্ত দায়িত্ব আমি তোমার গ্রহণ করলাম। জুনাইদ বাগদাদ মুসলমান বাগদাদি, উনিও রাজার দরবারে বিশাল একজন কুস্তি খেলোয়াড়। ও নবীর প্রেমিকেরা শুইনালো, এর নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দ। নবী বিনে বান্ধব নাই, নবী বিনে কোনো দুরুদি নাই, নবী বিনে কোনো উপায় নাই রে। ওই নবীর প্রেমের মুসলমান প্রেম দরিয়ার মধ্যে ডুব দাও। জুনাইদ বিশাল একজন কুস্তি খেলোয়াড়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কুস্তিবীর জুনাইদ আসলো নবীর একজন আশিক, এক দাড়িওয়ালা টুপিওয়ালা। লম্বা আলোচনা আমি অনেক যুবকদের আলোচনা করব। বাবার এই দিলের কান্ডা লাগা শুনতে হবে। জুনাইদের সামনে মুসলমান একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রাজ দরবার আসিয়া ডাকতে বলে, হুজুর, আমি আপনার জুনাইদের লগে কুস্তি খেলব। লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা, গায়ের মধ্যে কোনো বল নাই, একদম কঙ্কাল বডি লোকের আসিয়া বলে, আমি জুনাইদের লগে কুস্তি ধরব। উজিরে বলে, তুমি কার লগে কুস্তি ধরার জন্য আসছো? মরার জন্য আসছো? তুমি নিশ্চিত মৃত্যুবরণ করবা। কারণ জুনাইদের সঙ্গে কুস্তি খেলবে এমন কোন বীর বর্তমান জামানার মধ্যে নাই, বর্তমান সমাজের মধ্যে নাই। তুমি জুনাইদের লগে কুস্তি খেলবে, এটা কি মনে করে আসছো? বাবা, বাড়ি ফিরে যাও, মায়ের বুকে ফিরে যাও। বলেন না, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি আমি লড়বই। এর জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ, তোমার লাগে কুস্তি ধরার জন্য একজন যুবক আসছে। গায়ে তার বল নাই, সামান্য একজন মানুষ। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়া বলে, কবে ধরবে? বলে, আগামী শুক্রবারে কুস্তি খেলা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুস্তির আয়োজন করা হলো। যে জয়লাভ করে বিশাল মোটা অঙ্কের তারে পুরস্কার দেয়া হবে। জুনাইদ বাগদাদি যখন মাঠে নামবে, লোকটার দিকে তাকায় দেখে সব মিলে কয়েক কেজি ওজন হবে। গায়ের মধ্যে একবার গোস্ত নাই। লম্বা মানুষটা, মুখের মধ্যে দাড়ি মোবারক, গায়ের মধ্যে পাঞ্জাবি মোবারক। সুন্দর একটা যুবক আছে জুনাইদের লগে কুস্তি ধরার জন্য। এর মুসলমান শুনে নাও, জুনাইদ যখন ময়দানে এসে বলে, যুবক, তুমি আমার সঙ্গে লড়তে আসছো না মরতে আসছো? কয়, রে জুনাইদ, আমি মরতে আসি নাই, লড়তে এসেছি। শোনো, আমি তোমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করব, একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো। এবার জুনাইদ যখন মাঠে প্রস্তুতি শুরু হয়ে গেল, নেফরি বাসি দিব। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, একটু কান্ডা গায়ে দাও, আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলবো।
জুনাইদ বীর তখন কান্ডা গা দিলেন। আগায় দেওয়ার পর কুস্তিবীরে ডাক দে বলে, কুস্তিবীর শোনো, ডাক দে বলে জুনাইদ রে, এই পাহাড়ের পরে একটা জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আমার নবীর বংশের লোকেরা রে আজ একটা সপ্তাহ হয়ে গেল অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনাইদ রে, ও জুনাইদ, সৈয়দ গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে গো। জুনাইদ, তুমি যদি দয়া করে আজকে কুস্তিতে আমারে জিতায়া দাও, এই পুরস্কার যা পাবো এটা আমি নবীর বংশের লোকের মুখে রাহার জোগাড় করব। জুনাইদ রে, আমরা সৈয়দ গোষ্ঠীর মানুষ হাজার, তার কাছে হাত পাততে পারি না। ডাকতে বলে জুনাইদ রে, নবীর আওলাদ যদি মানুষের কাছে হাত পাতে গো, মানুষ কি বলবে? এই জন্য জুনাইদ আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি লড়ে, তোমার থেকে খান থেকে জয়লাভ করে যে হাদিয়া পাবো, এই হাদিয়াগুলো নিয়ে রহমতের নবীর আহলে বায়াত, রহমতের নবীর বংশধরের মুখে খাবার দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিগনে আপন বলতে। এরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও আপনাকে ভালোবাসি আমি গুনাহগারে, দেখা দাও গো দিদার দাও নবী একটি বাহারে, দেখা দাও গো দিদার দাও নবী একটি বারে। আমার দয়াল নবী বিগনে আপন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন আমার দয়াল নবী বিগনে আপন। ঈশ্বরের আসে কামি কান্দি আপনার প্রেমে গো নবী, কান্দি আপনার প্রেমে। দাও দেখা দাও, দাও গো দেখা নবীর একটি বার আমারে, বলো দাও দেখা দাও, দাও গো নবীর একটি বার। আমি তোমার প্রেমের দিন ভিখারি, তোমার প্রেমের দিন ভিখারি, নবী লাও একবার মদিনাতে, আমায় লাও একবার মদিনাতে, আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ও নবী ও
আমায় পাগল বানায় ও নবী মদিনাতে আছেন গো আপনি আমায় পাগল বানায় দেখা দাও গো দিদার দাও ডুবি না গোলামের আমার দয়াল নবী মায়ার নবী আপন বলতে আমার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ নবীর পাগল যুবক ডাকতে বলে জুনাই আমরা নবীর আহলে বায়ত আমরা সৈয়দ গোষ্ঠীর মানুষ যদি হাত পাতি মানুষের কাছে জোনাই আমার নবীর ইজ্জতে লাগবে রে জোনাই আমার নবী কষ্ট পাবে রে জোনাই আজকে তোমার সামনে তুমি পারো আমারে জয় পরাজয় করতে তুমি পারো আল্লাহর নবীর বংশধরের মুখে খাবার দিতে জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আমার ভাইরা নিফারি বাঁশি লাগা দিল কুস্তি খেলা শুরু হয়ে গেল জুনাইদের এক বাহুর বল গায়ের মধ্যে নাই যুবকদের যুবক আসিয়া জুনাইদকে জড়িয়ে ধরলো জুনাইদ জড়ায়া ধরে বুকের লগে বুকটা মিলাইয়া জুনাইদ একটা চিৎকার মারে নবী গো জীবনে দেখি নাই আপনারে জুনাইদ একটা চিৎকার মারে কাঁদে আর বলে আল্লাহ জীবনে আমার নবীর আমি দেখি নাই নবীর আহলে বায়াতরে পেয়েছি আরে নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলায়া দিছি আল্লাহ আল্লাহ গো আমার সিনাটা নবীর বংশের লোকের লগে লাগা দিছি আমি কেমনে এই মানুষটারে মাটির মধ্যে ফেলবো রে যে মাটি বানাইছে আমার নবীর ভালোবাসায় আরে ইঞ্জিনিয়ার যা কিছু করেছে আমার নবীর ভালোবাসায় রব্বি কারীম সেই জমিনের মধ্যে নবীর প্রেমিককে আমি কেমনে ফেলে রে আল্লাহ জুনাইদ বুকের মধ্যে দরিয়া আছে বেদরে রাখলো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার লোকজনে আশ্চর্য হয়ে গেল জুনাইদ ফেলতে পারে না যুবকও ফেলতে পারে না দুজন বুকের লাগে বুকটা মিলায়া দূরে আসতে জুনাইদ ছাড়ে না বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করতে লাগলেন মুসলমান এক পর্যায়ে জুনাইদ নিজের ইচ্ছায় পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে যাইয়া যুবকটাকে বলে তুমি বুকের মধ্যে চেপে ধরো যুবক বুকের মধ্যে চেপে ধরিয়া উল্লাস করে জয়লাভের উল্লাস করে নেত্রী বাঁশি দিলেন জুনাইদ পরাজয় দ্বিতীয়বার আবার নিফার খেলা শুরু হয়ে গেল এর দ্বিতীয়বার যখন খেলা শুরু হয়ে গেল জুনাইদ ও যুবক দিলের কান্ডা লাগা ছোড়ো আজকে যারা নবীর প্রেমে আল্লাহর গোলামের বসে আছো এটা বিফলে যাবে না এই জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যাবে একটা হচ্ছে রহমত একটা হলো গজব মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয় মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায় বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় ও যুবক শুইনানে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আজকে কোনো বাড়ি টাড়ি না এই জায়গাটার দাম বেড়েছে কোরআনের খাতিরে এই জায়গাটার মান বেড়েছে কোরআন হাদিসের খাতিরে এই জায়গার মাটির দাম কত যদি জানতা এই মাটি থেকে জীবনে উঠতা না মাটি আঁকড়ে ধরে বয়া থাকতা জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
বাজান কষ্ট হয়। আমি বাবা এত বড় বক্তা না, যদিও মাগুরা থেকে আসছে, অনেক দূর থেকে, আমার ভিতরে কোনো এলেম নাই। আমি একটা খোলসি, একদম ফাতলা, একদম বাবা খোলা একটা, যদিও ডিগ্রি নিচে দুই চারটে ডিগ্রি কম নেই নাই। শরিয়াতে যে ডিগ্রিগুলো দরকার সব ফার্স্ট ক্লাস। সবচেয়ে বড় ডিগ্রি আমার আপনাদের দোয়া। আমার ভিতরে কোনো এলেম নাই। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো দ্বিতীয় নরাধন আর কেউ আছে বলতে পারি না। আমার মদিনাওয়ালার দয়ায়, আমার পীর কেবলা জানের ওসিলায়, আপনার দোয়ার খাতিরে যে দুই চারটে কথা বলতে যদি পারি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। আলোচনা শুনতে এসেছেন এখানে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বুঝতে পারে না, খালি লাফালাফি, খালি লাফালাফি করবে। কি শুনলো ওরা শুনবে সকালবেলা, করবে কিচ্ছু বুঝি নেই, কথা বুঝিনি। এই জন্য আলোচনার ময়দানটা এটা আদবের মজলিস। এখানে কষ্ট করে আসছেন, বসছেন, এখান থেকে নিয়ে যেতে হবে কিছু। মাহফিলের ময়দানটা নিতে হবে, এটা শিক্ষার অনুষ্ঠান, এটা একটা বিদ্যালয়। আর এখন মাহফিল বাবা নাই, ওয়াজ নসিহাত নাই, সব শেষ। ওয়াজ নসিহাত একেবারে সব শেষ। আমরা আপনাদের কি দিতেছি আল্লাহ ভালো জানে। আল্লাহর দরবারে পার পাবো কি পাবো না বলতে পারি না। মাঝে মাঝে খুব আফসোস জাগে যে আল্লাহ আমরা যে শ্রোতাদেরকে ঠগাইতেছি, এই শ্রোতারা আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, অভিযোগ করলে আমার আল্লাহ ছাড়বে না। এই জন্য দাদু ভাই, আমরা যত পারি কোরআন হাদিসের মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? নেওয়ার জন্য আদবে আউলিয়া বেয়াদবে দাউলিয়া, এই জন্য আদব শিখতে হবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ যুবক বন্ধুরা শুইনা লাও গো, দ্বিতীয়বার পরাজয় মানলেন জুনাইদ, জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর প্রেমিকেরা রে, একটু দিলের কান্ডা লাগা আসন। আজকে সেই নবীরে মানুষ গালি দেয়, সেই নবীর সম্মানের আঘাত দেয়। নবীর উম্মতেরা গো, ও নবীর আশিকেরা শুনে নাও, কারণ যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানাইয়া দিবে। ও যুবক, তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে, কখন যেন নিয়ে যাবে, তোমারে আমার নিয়ে যাবে। এই দুনিয়ার এত বাহাদুরি করো কেন রে মুসলমান? এর কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো? কার জন্য তুমি জিনা ব্যভিচার অন্যায় করো? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জমিনটার মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ
সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায় আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুইনা না, যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য তো সুন্নিরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা। বাবা যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা শুনবেন, ফাঁকি দিবেন ফাঁকে পড়বেন। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। সবাই জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মারহাবা জোরে। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। আরো জোরে বলেন মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া গো। আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়া, জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো, চিল্লা বলো ঠিক কিনা? ও যুবকেরা শোনো, দ্বিতীয়বার কুস্তি ধরবে জুনাইদ। চিন্তা করে আল্লাহ
বগদাদ নগরের সম্মান, রাজার সম্মান। আমি যদি পরাজয় হই রাজার ইজ্জত চলে যাবে, বগদাদ নগরের মানুষের নাক কাটা যাবে। ওদিকে মায়ার নবী জুনাইদ কামদার বলে, আল্লাহ মায়ের নবীর আলে বায়াত না খায় আছে রে, আমি কোন দিকে যাব? একেতে বগদাদ নগরের সম্মান, আমি জুনাইদের সম্মান, দ্বিতীয় রহমতের নবীর প্রেম, আল্লাহ আমি কোন দিকে যাব? জুনাইদকে ডাক দে। যুবক কয়, জুনাইদ রে মনে আসেনি সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো না হারে আসে রে জুনাইদ রে, ও জুনাইদ এবার 3 বার, সর্বশেষ বার জুনাইদ কুস্তি লড়িলেন। লড়ার পর জুনাইদ এবার একা যায় জমিনের ভিতরে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক উল্লাস করতে লাগলেন। যুবক জয়লাভ করলেন, বিপুল পরিমাণ স্বর্ণরূপ মুসলমান টাকা পয়সা দিলেন। দেওয়া পর সবাই জুনাইদকে গালি মন্দ বলতে লাগলেন। জুনাইদ অপমানিত পদস্থ করতে লাগলো। জুনাইদ মাথা নত করে রইলেন। রাজা বলে, জুনাইদ রে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি এত বড় কুস্তিবীর সামান্য একজন যুবকের সঙ্গে পরাজয় মানলা। কারণটা কি বলো? জুনাইদ বলে, আমি বলতে পারবো না, আমি জুনাইদ আর জীবনে কুস্তি খেলব না। জুনাইদ ডাকতে পারে, উজির মন্ত্রী তোমরা শোনো, আরে যে বুকের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে রে, আরে যে দেহের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে, এই বুকটা আমি দুনিয়ার মধ্যে কারোর লগে আর মিশাইতে পারবো না। আমি জুনাইদার জীবনে কুস্তি খেলবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ অজর নয়নে কাঁদতে লাগলেন। জুনাইদকে বুকের মধ্যে যুবক টানতে নিয়ে বলে, জুনাইদ রে আমার কারণে তুমি বেইজ্জতি হলে, আমার কারণে তুমি আজকে অপমানীয় অপদস্থ হলে। জুনাইদ ডাকতে বলে, ভাই রে তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের লোকেরা না খেয়ে আছে রে, আমি জুনাইদ কি জবাব দিব আল্লাহর দরবারে? মুসলমান জুনাইদকে সান্ত্বনা দেয় রাজা। রাজাকে বলো, হুজুর জীবনে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি কুস্তি খেলব না। এবার মুসলমান কিসের সালাত নামাজ পড়লেন, আদায় করলেন নামাজ। ঈশার সালাত আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া জুনাইদ দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমি দুনয়নে আমার নবীকে দেখি নাই, আমার নবীর আহলে বায়াতদেরকে সম্মান করলাম, ইয়ার খাতিরে তুমি নবী পাকের দিদার নসিবে দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত্রে নামাজ শেষ করিয়া দোয়া করে ঘুমায়া গেলেন। রহমতের নবী জুনাইদের ঘরের মধ্যে ঢুকছে গো, ডাকতে বলে, জুনাইদ ও জুনাইদ, জুনাইদ রে তুমি আমার আহলে বায়াতদেরকে সম্মান করেছ, তুমি আমার বংশের লোকদের সম্মান করেছ গো জুনাইদ। আমি নবী এত খুশি হয়ে গেছি,
আমি নবী মদিনায় থাকতে পারি নাই, বাগদাদ নগরে আইছি রে জুনাইদ। রব্বে কারিমের কাছে দোয়া করেছি তোমার জন্য, আমার রব তোমার জন্য জান্নাতি বালাখানা বানায় রাখছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জুনাইদকে দেখা দেয়, জুনাইদের ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও। জুনাইদ যেদিকে তাকায় দেখে বিশাল স্বর্ণের মেহল, স্বর্ণের দালান কোঠা, স্বর্ণের বাড়ি গাড়ি, স্বর্ণের বালাখানা। জুনাইদ ডাকতে কয় আল্লাহ তুমি কি দেখাইলা? আমার নবী ডাকতে কয় জুনাইদ রে, এটা নবীর বংশের ভালোবাসার ফসল, এটা নবীর বংশের ভালোবাসার মূল্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত প্রস্তুতি করে রাখছে, আর জান্নাতের মধ্যে বিলাস বহুল বাড়ি গাড়ি করে রাখছে, কারণ তুমি আমার নামার আহলে বায়তদেরকে সম্মান করেছো। সম্মানের কারণে ও জুনাইদ আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত বাড়ায়া দিছে। জুনাইদ কান্দে, স্বপ্নের মধ্যে কান্দে, নবী গো আমি বালাখানা চাই না রে, নবী গো আমি আপনার ভালোবেসে যেতে চাই, আমি কি ভালোবেসেছি নবী গো। আমার নবী স্বপ্নের মধ্যে বলে জুনাইদ রে তুমি শুনলে খুশি হবে রে জুনাইদ, এরা নবীর বংশের ইজ্জত করার কারণে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা আমার আল্লাহ আল্লাহর ওলির দপ্তরে লাগায়া দিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই জুনাইদ বাগদাদি একজন কুস্তি খেলোয়াড় আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে ওলি হয়। এখন বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, এই জন্য ভেজাল বাচ্চা দেশের মধ্যে রে বাবা। আজকে ভেজালের গুড়া বুঝতে পেরেছি। আমার কোরআন কি বলে, হাদিস কি বলে শুনে নাও। রাসূল বলে লাইয়া মত মৃত্যুবরণ করে না, যদি ওলি না মরে তাহলে দ্বিতীয় পীরের প্রয়োজন নাই। আজকে আমার দেশে 4 বাপ বিটা 4 বাপ বিটাই পীর, 5 বাপ বিটা 5 বাপ বিটাই পীর। আর তাদের আদর্শ আর জুনাইদের আদর্শ আমরা একটু মিলায়া দেখি রে মুসলমান। এ মুসলমান রাসূল কয়লা, আল্লাহ কয়লা, সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে ক্ষমতার উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর আমার দেশের পীরদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এসি ছাড়া চলতে পারে না, মহিলা ছাড়া চলতে পারে না, মহিলাদের খেদমত ছাড়া পীরের ভালো লাগে না, আলেমদেরও ভালো লাগে না। আজকে বাড়ি গাড়ির মালিক পীরদের হয়েছে রে মুসলমান। কারণ পীর তো আজকে এত সহজ নয়, ওরে পীর তো সামান্য নয়, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতেও দায় তোরা চল, সকলে চল পীরের কদমে, বলো তোরা চল সকলে চল পীরের কদমে, জোরে বলেন মারহাবা। পীর কোন সাধারণ মানুষ হয় না, পীর আল্লাহ বানায়, আর আল্লাহ তাকে পীর বানায় কাশফ খুলে যায়, তার দিলের মধ্যে দুনিয়ার কোন মুকাফিকি নয়, সুন্দরী নারীর মুকাফিকি নয়, বাড়ির মুকাফিকি নয়, গাড়ির মুকাফিকি নয়, এমন মুকাফিকি হয়ে যায় একমাত্র আল্লাহর মুকাফিকি হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না। আজকে আমার দেশের যারা পীর আর আগের যারা পীর ছিল মুসলমান, এইটু বেড়া তার দিন আকাশ পাতাল হয়ে গেছে। হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে আমার কথা শুনলে, মুসলমান শোনো, এই না জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেল, এমন ভাবে ইবাদত বন্দেগী করে, দুনিয়া ছেড়ে দিয়া শুধু তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত করে। মুসলমান তার বডির মধ্যে গোশত নাই। আর আমার দেশের পীরদের দেখলে পরে মনে হয় এক তো না খেয়ে থাকে না, কারণ 3 ভাগ পানি 1 ভাগ খালি 1 ভাগ
পানি 1 ভাগ মুসলমান খালি, কিন্তু আমার দেশের মানুষের গায়ে এত গোশ হয় কেন? কারণ তারা আল্লাহর বন্দেগীতে মশগুল নয়, দুনিয়ার প্রেমে তাদের ধরছে। নবী কয়ে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মনুষ্যের চরিত্র হলো কুকুরের চরিত্র। রাসূলুল্লাহর আদর্শ যিনি আমার নবী ছিলেন সর্বগুণের গুণান্বিত, নবী পেটে পাথর বাঁধছে ক্ষুধার যন্ত্রণায়, নবী মুসলমান দুনিয়ার মধ্যে দামি কাপড় গায়ে দিছে রে, যে কাপড়টার মূল্য তৎকালীন জামানায় ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আবার নবীজি খোদার যন্ত্রণায় মুসলমান দুনিয়ার মধ্যে পেটে পাথর বাঁধছে। আমার দেশের ওলামা ইকরামদের বলবো, নবীর আদর্শ আমাদের মধ্যে আনার দরকার আছে কি না? জুনাইদ বাগদাদি বন্দেগী করতেছে, হঠাৎ খেয়াল করবেন ওয়াজ, খুব খেয়াল, এমন ভাবে নামাজ পড়তেছে আর এমন ভাবে দোয়া করতেছে। ওই দেশের মধ্যে একজন চোর জুনাইদের ঘরে আসলেন, সেই চোরটার নাম হলো হাত কাটা সাবেদ। নাম কি? জোরে বলেন, নাম কি? সাবেদ নামে একজন বন্ড। উনি একবার চুরি করতে যাইয়া ধরা পড়ে হাত কাটা পড়েছে সাবেদের। এবার চুরি করেন অনেক দিন, খোদার যন্ত্রণায় আছে, বগদাদ নগরে চুরি করার জন্য আসলেন। জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকিয়া চুরি করতে গেছে। এখন ঘরের মধ্যে ঢুকে দেখে শুধু জায়নামাজ আর পাঞ্জাবি আর তসবিহ ছাড়া কিছু না, শুধু কাপড় পাঞ্জাবি আর জায়নামাজ। আল্লাহ। আর আমার দেশের পীরেদের বাড়ি গেলে স্বর্ণের পীরের বইয়ের স্বর্ণই পর্যন্ত লাগে রে মুসলমান। কথা কই না? আমার দেশের পীরেদের বউদের যে দামি শাড়ি, দামি গাড়ি, আমার দেশের পীরেদের স্বর্ণের অভাব নাই, জমির অভাব নাই। আর জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকছে, হাত কাটা সাবেদ ঢুইকা দেখে শুধু জায়নামাজ আর টুপি আর পাঞ্জাবি আর তসবিহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওলি কারে কয় বুঝতে হবে, সব জায়গা পাগল হওয়া যাবে না। আমি ওলি আল্লাহদের বিরোধিতা করে কখনো কথা বলি না, কিন্তু সত্যটা আমাদের যাচাই করতে হবে, আলোচনাগুলো শুনতে হবে। কথা বুঝেননি? সাবেদ ঘরের ভিতর ঢুইকা দেখে শুধু কয়টা পাঞ্জাবি, টুপি, এরপর একটা লেপ, একটা তোশক, মোটামুটি ওর ভিতর সোনা দানা কিছু নেই, একটা পাতিল খাবার, একটা কাপ, একটা মগ, একটা প্লেট, ইত্যাদি ইত্যাদি। সাবেদের মনে কষ্ট, যাহার এত কষ্ট করে অনেকদিন পর চুরি করতে আসলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকে যা পাইলাম, এগুলো নিলে তো সব মিলে 2-1 টাকা হইব, 2-1 আনা বেচা যাবে, এ নিয়ে কি করবো? আবার চিন্তা করে অনেকদিন চুরি করি না, সুযোগ পাইছি, চুরিটা করেই ফেলি। সবগুলো গুছাইছে, চিন্তা করছে যা আছে হাড়ি পাতিল টাতিল মোটামুটি কাপড় চোপড় গুছাইয়ে এক জায়গায় রাখছে। রাইখা এখন 1 হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত দে, এটা বাঁধবে কেমন করে, সব গুছায়ে বাঁধতেছে, বাঁধতে পারে না। 1 হাত দে ধরছে রশি, আর 1 দাঁত দে কামড় দিয়ে রশিটা টানতেছে। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ শেষ করে, এ যুবক শোন, তাহাজ্জুদের নামাজ শেষ করে লম্বা একটা দোয়া করে উনি কি করলো, আয়েশা দেখে চোরে খুব কষ্ট করে গুছাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন ওলিদের প্রেমের খেলা, ওলিদের প্রেম। আর আমরা এখন ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা পাগলরে খাওয়ায় আর মারে, যেরকম ঠিক কিনা? ওলিদের প্রেম দেখেন, আল্লাহর ওলিরা চোরকে কুতুব বানায়। আর এই সাবেদ আল্লাহর ওলি হয়েছিল, জগৎ বিখ্যাত ওলি। একটু ধৈর্য ধরেন, আলোচনা খালি শুনলে হবে না, এগুলো অনেক আলোচনা রয়েছে, কারণ আমি আপনাদেরকে নিয়ে মজা দিতে পারবো না। তবে ওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যেই থাকবো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আমার বাবারা? সাবেদ বলছে, ভাইজান তুমি কে? বলে, ভাই আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, ভাই আপনি কি হয়েছে, আপনি কেন বাঁধতে পারেন না? আমার একটা হাত নাই, দেন আমি আপনাকে বেঁধে দিই। সুন্দরভাবে বোঝাটা বেঁধে দিলেন। এবার বোঝা উঠাইতে পারে না,
বাড়ি হয়ে গেছে, কয় উঠায় নেন, কয় উঠাইতে পারি না। সাবেত কয় আমার একটু উঠায় দেন, বোঝাটা উঠায় দিলেন, পারে না। জুনায়েদ বাগদাদি কয় বাজান একটু দাঁড়াও, একটু দেরি করেন, ভিতর থেকে আমি আসি। উনি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন আর একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। এই হলো খাবার ছিল 24 ঘন্টায়। আর একটু জোরে বলেন। এবার উনি দুধ পাকটা গরম করলেন, ভিতরে যায় আগুন জ্বালায় দুধটা গরম করলেন, গরম করে পাতিল এনে বলে ভাই এই নাও, খেয়ে নাও, তোমার গায়ে ভালো হবে। বলে বাইরে আপনি মনে হয় বাড়ির মালিক। বলে কি বলেন, আমি বাড়ির মালিক, আপনার মতো একজন, আল্লাহু আকবার বলেন না, আমি তো আপনার মতো একজন নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ, সুবহানাল্লাহ বলেন, আপনার কাছে আইছি, এবার বোঝা বানলেন। চিন্তা করে চোরে তখনও চিনতে পারে নাই। এবার বোঝা বান্ধিয়া সাবেদের বোঝাগুলো বলে হুজুর আপনি আগে আগে চলেন, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার বোঝাটা আমি বহন করে নিয়ে যাই। বোঝা বহন করলেন, আল্লাহর ওই মাথায় নিয়ে বোঝাটা হাঁটতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় বড় ক্লান্ত দেহখানা, গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাবেদ পিছন থেকে গালি দেয় আর রাগ করে, হুজুর আসতেছি। এরপরে 2-1টা থাপড় মেরে দিলেন। থাপ্পড় খেয়ে আল্লাহর চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, দর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার একটা উচ্চ ব্রিজে আসলেন, এই ব্রিজটা উঠতে পারলেন না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাবেদের সে আল্লাহর ওলির গায়ের মধ্যে 2-3টা লাথি মেরে দিলেন। লাথি খেয়ে আল্লাহর ওলি কান্দে, কোনো জবাব দেয় না। সাবেদ বলে তুমি এত বানলাম, তুমি গালির উত্তর দাও না, মার খাও, তুমি উত্তর দাও না। বলে হুজুর আমারই তো অপরাধ, কারণ আপনাকে আমি সাহায্য করতে পারছি না, আমি এই বোঝাটা কেন আমি পারছি না, এর জন্য অপরাধ তো আমার। আপনি আমাকে গালি দিছেন, মনে কষ্ট নাই, আপনি আমাকে মারছেন, আমার মনে কষ্ট নাই। এবার বোঝাটা কষ্ট করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে হুজুর নামায়া দিলেন, নামায়া রাখলেন। নামায়া এবার আমি যাই, বিদায় হয়ে যায়। যাও, কিছু বাগনি বানিয়ে যাওয়ার আগে তুমি তো যেহেতু আমার বোঝাটা টানছো, সারা পথ তোমার গালি দিলাম, তোমার গায়ের মধ্যে হাত লাগাইলাম, এমনকি তোমাকে লাথিও মারলাম, তুমি প্রতিবাদ করলে না, তুমি আমার ছাত্র বিলে প্রতিবাদ করলে না। তবে যাবার আগে একটা যাই নামাজ নিয়ে যাও, ভাগ দিই তোমারে। আল্লাহ জুনায়েদ বাগদাদি বলে হুজুর ও ভাই আমার যাই নামাজ লাগবে না রে, আমি আপনার কাছে কোনো কিছু ভাগ নেওয়ার জন্য আসি নাই, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আপনার সঙ্গে দেখা হলো, আপনার গায়ে বল নাই, আমি আপনার খবর নিতে পারি নাই, ঠিক মতো আপনার আপ্যায়ন করতে পারি নাই। আপনি আমার মেহমান, মেহমানকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব সেই ভয়ে আমি কাঁদতেছি। জোরে বলো আল্লাহু আকবার। সাবেদার আর বুঝতে বাকি নাই, ডাকতে বলে আপনি নিশ্চয়ই বাড়ির মালিক। আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন হ্যাঁ ঠিকই ধরেছো, আমি ওই বাড়ির মালিক। বলে আপনি না ধরে কেন আমারে সহযোগিতা করলেন, আমার গাট্টিগুলো এনে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে বাবা তুমি আমার বাড়িতে গেছো, ক্ষুধার যন্ত্রণায় আমার বাড়ি পর্যন্ত গেছো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাবারে তুমি আমার মহল্লায় বাস করো, অথচ তুমি না খেয়েছো, আমি খবর নিতে পারি নাই। আমি তো মোটামুটি কিছু দুধ খাই, কিছু খোরমা খাই। বাবারে তুমি তো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছো, এই বিদ্যা অর্জন করেছো। বাবা আমি তোমারে তো ঠিক মতো যত্ন করতে পারি নাই। তখনও পরিচয় দেয় না আমি আল্লাহর ওলি। এই কথা বলে উনি রওনা হয়ে গেল। সাবেদের আর ভালো লাগে না, সারা রাত শুধু টেনশনে আছে, এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মন্দ বললাম, যাকে আমি মানলাম, সে তো প্রতিবাদ করলো না, কোনো প্রতিবাদ করে নাই। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সকাল ফজরে আজান হলো, এইবার আজানের পরে আস্তে আস্তে করে সাবেদ গুটি গুটি পায়ে যে বাড়িতে চুরি করেছিল এই বাড়ির কিনারে এসে দাঁড়ালেন। দাঁড়ায় একটা বালককে ডাকতে বলে, বালক এই বাড়িটা কার রে?
তোমরা চেননি? বালক বলে তোমার বাড়ি কই? আমার বাড়ি বগদাদ শহরে। কয় তোমার বাড়ি যদি বগদাদ নগর হয় তাহলে এই বাড়ি চেনো না, তুমি কেমন বগদাদের মানুষ? বলে বাবারে এই বাড়িটা কে বাস করে বল? কইনি হলো বর্তমান জামানার এক কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি খাজা জুনায়েদ বগদাদি। আপনি হুজুরে চেনেন না? তাই অমুক হুজুর সাবেদ একটা দরিজা তাকে আল্লাহর ওলি বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে রব্বে কারীম। এই দুনিয়ার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ, আমি আপনি সহায়, আমি অসহায়, আমি দুর্বল, তুমি সবল। আল্লাহ তুমি দুর্বলের পরে আসান করো গো আল্লাহ, অসহায় মানুষের সাহায্য করো আল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। সাবেদ এসে দৌড়ে এসে হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে আল্লাহর ওলি রে, আমি চিনতে পারি না রে, আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনার গায়ে পা লাগাইছি, আপনার গায়ে হাত লাগাইছি, একবারও আপনি প্রতিবাদ করেন না, আমি ক্ষমা চাই। আল্লাহর ডাকতে বলে বাজান রে, অপরাধ তো তুমি করো না, অপরাধ আমি করেছি। কারণ তুমি ক্ষুধা লাগছে, তুমি কষ্টে আছো বলে আমার ঘর পর্যন্ত আসছো। আমার তো খবর নেওয়ার দরকার ছিল তোমার বাড়ির, কিন্তু আমি নিতে পারি নাই রে বাজান, এই জন্য তো দায়ী আমি। এই জন্য রব্বি কারিমের কাছে ক্ষমা চাই। আমি অসহায়, আমার আল্লাহ সহায়, আমি দুর্বল, আল্লাহ সবল। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সেই জন্য আমারে ক্ষমা করে দেয়। সাবেদ কদমের মধ্যে পড়ে কান্দে। আল্লাহর ওলি গো, ক্ষমা চাই, ক্ষমা চাই, আপনি আমাকে বায়াত করায় দেন। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে তওবা করায় দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলির কদমে থেকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারফাতের প্ল্যাটফর্ম অর্জন করলেন। তৎকালীন জামানায় এই সাবেদ নামে হাত কাটা উনিও আল্লাহর একজন বিখ্যাত ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বললেন আলা, সাবধান। ওলিদের বিষয়ে বলতে যা বলেন আনা সাবধান। ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ওদের উপরে ইহজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয়লা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এটা বিশ্বাস করে না কিছু মুনাফিকরা আছে ভাই। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিকরা, গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর গোলামেরা শোনো।
শোনো, শাহজালাল ইয়ামানি এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, শাহপরান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা মুসলমান বড় বাহাদুরি করো, বড় এলেমের বড় করো, আমি তাদেরকে বলে যাই, আগে এই জমিনের মধ্যে শাহজালাল নাকি মাদ্রাসা? আগে এই জমিনের মধ্যে, সিলেট জমিনের মধ্যে আগে আসছে শাহজালাল, তারপরে আসছে মাদ্রাসা, তারপরে আসছে মসজিদ। ও মুসলমান শোনো, আজকে যারা সেই মসজিদ ইমামতি করো আর সেই মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অর্জন করো আর শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, আমার মন বলে এদের মতো মুনাফিক আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকদের জন্য আমার রব্বে কারীম জাহান্নামের মধ্যে একটা সর্বোচ্চ একটা জায়গা রাখছে, নিম্ন কাতারের জায়গা। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফজল। নিম্ন কাতারের একটা জায়গা, মহিলাদের হায়া নিপাসের পানি নিগত হইয়া যেখানে যে এক জায়গা জমাট হয়, আর মুনাফিকদের জায়গাটা হবে সেই নিকৃষ্ট জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, শুনে নাও গো, বিরোধিতা করো। কার বিরোধিতা করো? মুসলমান একটু অন্তর কেন কাঁদে না রে? একানো অন্তরের ভিতরে দাগ লাগে না? আজকে শাহজালালের সৈনিকেরা শুনে নাও, শাহপরানের সৈনিকেরা শুনে নাও, শাহ মকদুবের সৈনিকেরা শুনে নাও, শাহজালালের সৈনিকেরা শুনে নাও, খাজা ফরিদপুরের সৈনিকেরা শুনে নাও, এনায়তপুরের সৈনিকেরা শুনে নাও। পত্র 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলো গো, ও যুবক, গোরগোবিন্দ ছিল শত্রু, এখনো শত্রু মুসলমান। অমুসলিম কোনদিন তোমার বন্ধু হতে পারে না। লিখে নাও, খাতে কলমে লিখে নাও, জীবনেও তোমার বন্ধু হতে পারে না। আজকে তোমরা মন্দির পাহারা দাও, মাজার ভেঙে গুড়িয়ে দাও, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের মাজার ভাঙছো কিন্তু ওলিরে ভাঙতে পারো নাই। যদি বলেন ঠিক কিনা? বাবারা গভীর মনোযোগ শোনো, আমিও ভণ্ড পীরের পক্ষে নয়, আমিও গান বাজনার পক্ষে নয়, আমিও মাজার পূজারীর পক্ষে নয়। তবে তুমি একজনের জন্য তুমি কাকে হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করো, কামেলে মোকাম্মেলের বিরোধিতা করো। শুনে রাখো, শুনে রাখো, এই জমিনে যখন ইসলাম ছিল না, জমিনে যখন কালেমা ছিল না, আযান ছিল না, এই জমিনে যারা ইসলাম আনছে তোমারে মুসলমান বানালো, তাদের বিরোধিতা তোমরা করো না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দলের কান্দে লাগে শোনো গো, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারায় আসলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এই জমিনের মধ্যে লঞ্চ বন্ধ, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের হত্যা করবা। আজকে ভালো করে শুনে নে মৌলবীরা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করিস, একদিন টুপি মাথায় দেয়া নিষিদ্ধ ছিল, একদিন দাড়ি রাখা নিষিদ্ধ ছিল, পাঞ্জাবি গায়ে দেয়া নিষিদ্ধ ছিল। গোরগোবিন্দ ঘোষণা করে দিল, যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখো তাদের হত্যা করবা, এমনকি তাদের কোনো গাড়িতে উঠাইবা না, এমনকি তাদের কোনো নৌকায় উঠাবা না, কারণ তারা যেন সিলেটের জমিনে আসতে না পারে, তারা যেন এই জমিনটার মধ্যে আসতে না পারে। ঠিকই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামানকে নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। আসিয়া দেখে নৌকা বন্ধ, আসিয়া দেখে পথের গাড়ি ঘোড়া বন্ধ। শাহজালাল ইয়ামানি বসে রইলেন নদীর কিনারায়। সাথী সঙ্গীরা বলে, ও শাহজালাল, এখানে বসে আসো, সন্ধ্যা গণিয়ে আসছে, যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। শাহজালালকে একটু ধৈর্য ধরো, দেখি নদীর ভিতরে কোনো নৌকা পাওয়া যায় কিনা। ওরে মুসলমান, কোনো নৌকা নাই, মাঝি নাই। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ পড়লেন, সঙ্গীদের বললেন, তোমরা সঙ্গীরা শোনো, তোমরাও নামাজ পড়ো, কারণ আল্লাহর ওলিরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যেত নামাজে দাঁড়ায় যেত। আজকে সেই সমস্ত পীরের মুরিদরা যারা নামাজ পড়ে না, আমি কই ভণ্ড
ভণ্ড ভণ্ড ভণ্ড। যে দরবারে নামাজ নাই সে দরবার ভণ্ড, যে দরবারে শরীয়তের বিধান নাই সে দরবার ভণ্ড, যে দরবার নারী পুরুষ একত্রিত মিলামিশা করে সেই দরবার ভণ্ড, যে দরবারে মুসলমান শরীয়তের করে খিলাফ সেটা ভণ্ড, যে দরবারে দুনিয়ার মধ্যে দুনিয়ার মুখাফেকিরা ভণ্ড। কারণ কোন কামেলে মুকাম্মেল দুনিয়া মুখাফেকি হতে পারে না, এরা আল্লাহর মুখাফেকি হয়। আর আল্লাহর মুখাফেকি যারা এই দুনিয়ার মধ্যে তারাই কামেলে মুকাম্মেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট লাগে নাকি? এই হাই হাই, 2টা বেজে গেছে, 2টা বাজছে, আর সময় বেশি দিব না। কষ্ট হচ্ছে? আহা, জিকিরের ভিতর পাইছেন কি? যে জিকির গুলো করেন, এই জিকির করে জিকির করতে করতে জিকির কাশফ করলে জিকিরের বিশাল হাকিকত আছে। আপনারা যে জিকির করেন এই জিকির নিয়ে আরো সুন্নিয়াতের কলঙ্ক করতেছেন। জিকির 2 ভাগে বিভক্ত, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকির 2 ভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট। এটা তাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে বলে কলব, সুবহানাল্লাহ বলেন না। এই জিকির 4 ভাগে বিভক্ত। 1 নাম্বার জিকির তিরমিজি শরীফের প্রথম 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির নয়, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। জিকিরের প্রকার বুঝবেন, জিকির হালাত বুঝবেন। এ যুবক, এতদিন জিকির করেছেন কালেমার জিকির নয়, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এই দলিলগুলো দিব, লেখানি পৃষ্ঠা লিখবি, পৃষ্ঠা লিখবি না, আল্লাহ না পাইলে আমার ওফেন ধরবি, ওফেন ধরবি। চরমোনা, সারসিনা, ফুরফুরা, শিবদানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছে সবাই লিখে নিবা। 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির নয়, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মাথা নাচছে, এটা নিয়েও অনেক কল্পনা জল্পনা হচ্ছে আমাদের দেশে। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। দেখবেন যখন কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহ। ঠিক কি না? বাংলাদেশের সবচেয়ে বেশি মাথা ঝুঁকায় কোরআনের পাখিগুলো, উড়াই আবার সুন্নিয়াতের জিকিরকে কলুষিত করে। জোরে বলেন ঠিক কি না? আমরা বইটিয়ে মারি, কথা কয় না কেন? ওই দলিল নিয়ে, দলিলগুলো নিবি, জিকির করার আগে দলিলগুলো শিখবি, যাতে করে যে কোনো মুহূর্তে সংগ্রাম করতে পারো। সুন্নিয়াতের ছোট একটা বীর, আমি মনে করি ওদের সাথে লড়ার মতো শক্তি থাকা লাগবে। খালি গান গাইলে হবে না। এসে গান আর জিকির দিয়া ব্যঙ্গকুড়া কয়, খালি সুন্নিরা খালি জিকির করে, 3 ঘন্টা পরে জিকির, 2টা গান গায়া আল্লাহুম্মা আমিন, ওয়াজ শেষ। এরে সুন্নিদের কলঙ্ক করা যাবে না। ওলামা ইকরাম কুরআন এত সুন্দর সমাধান দিছে, হাদিস দিছে। ওয়াজ করতে আইসা তো 2 ঘন্টা ওয়াজ করে 1.5 ঘন্টায় ফাঁকি দিই, তাহলে ওয়াজ করলাম কয় ঘন্টা? আমি তো আপনাদের এলাকায় আইসা অনেক ফাঁকি দেই, যে গজলগুলো গাই দাই ঠিক, কারণ এখন সব বক্তা গজল, আমি না গাইলে হুজুর আসছে না রে, কি বিপদে পড়ছি। কোরআন থেকে কত সমাধান, সুন্নিয়াতের যে কত, সুন্নিয়াতের অহংকার আমার বক্তারা। কিন্তু দুঃখের বিষয় হলো এই কিছু ভুলের কারণে এই সমস্ত মানুষ আমাদেরকে ভণ্ড বলে। এবার কয় গজল গাওয়া জায়েজ নাই। ওই গজল রাসূলের দরবারে 2টা মেম্বার ছিল, একটা রাসূল খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীজির সাহাবী গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। গজল গাওয়া জায়েজ নাই, একটা দলিল দিতে পারলে গাবো না। সেই কিতাবের সেই সাহাবীর নাম হলো আহসান বিন সাবিত, যিনি নবীকে কবিতা শোনাইতে, গজল শোনাতে। এগুলো নামগুলো লেখো, পড়ো,
তারপরে ময়দানে বলো, তারপরে জিকিরের বিশ্লেষণ করে জিকিরটা যখন করবা, তখন তোমার ওই জিকির করতে করতে আল্লাহ 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 বলতে 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 তোমার ভিতর থেকে যখন কাশফু জারি হয়ে যাবে, কাশফু জিন্দা হয়ে যাবে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ 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 আল্লাহ, তখন পাগল হলে দোষ নাই। কিন্তু ওই আল্লাহ কতই লাফালাফি শুরু করে এই ভণ্ডদের কারণে। টুকা দিলে যদি দেখলেন নড়াচড়া করলো, তো ভণ্ড, ওর ভিতর তো কাশফু খোলে নাই, কারণ ওর ভিতরে তো আল্লাহ ঢোকে নাই। মুখে মুখে লিপসন ভালোবাসা। আমার বাবারা, এই জন্য জিকির গুলো আমাদের বুঝতে হবে। মুনাফিকদের চিনার উপায়, যখন জিকির করে গাফিলতি করে, যখন নামাজ দ্বারা ওলাসাতা করে, মুনাফিক চিনার উপায় সেই জিকির করতে হবে জিকিরের মতো। আল্লাহু আকবার বলেন। এখন এই মানুষ এবং গাছ, এই দুইটা মাথা নোয়া নোয়া জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমাদের কেউ কয় হু, একা হি, একা সব বন্ডামি করা যাবে না, বন্ডামি জিকির চলবে না। কারণ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে এবার জিকির করতে, আল্লাহ আল্লাহ করতে করতে তখন আপনার যা হয় মুগ্ধ হলো। কিন্তু আগে আপনার শুরু থেকেই যদি করেন, মানুষ আমাদেরকে ভণ্ড বলে। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল রাখা লাগবে, খেয়াল করা লাগবে। এটা ইসলামী বক্তা, ইসলামী আপনার আলোচক, ইসলামী শ্রোতা, কিন্তু আপনাদের এই জ্ঞান নাই, না থাকার কারণে আপনারা খালি কোন জিকিরে পাইছো কি? জিকির শব্দের অর্থই স্মরণ করা। এতে বসে আছো, এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন না? জিকির শব্দের অর্থ স্মরণ করা। আপনি দাঁড়াইয়া হইয়া বইয়া সব হালাতে জিকির। নামাজের মধ্যে জিকির, আল্লাহু আকবার, দাঁড়ায় জিকির, আল্লাহু আকবার, রুকুতে জিকির, সুবহান রাব্বিল আযীম জিকির, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আপনি নত হন, আপনি কঠোর হন, এখানেও দাঁড়াইয়া হইয়া বইয়া সব হালাতে জিকির আছে। কিন্তু আমরা বুঝাতে পারছি না বুঝানোর কারণে এখন জিকির নিয়ে যদি আলোচনা করে আবার ঘন্টানেক দরকার। শুধু এইটুকু বুঝায় না, বুঝার কারণে আগে বুঝায়, তারপরে যদি আপনি জিকির করেন দলিলাদি দিয়া, তখন আর আপনার পরে আর এইটা নিয়ে সমালোচনা হবে না। কিন্তু আমরা না আইসাই এই শুরু করছে, আর দূর থেকে মানুষকে শুরু করছে কিরে, এ কি করছে, বাপের নাম কয় না দাদার নাম কয়, এতে কলুষিত। কলবের ভিতর এই কলবটা জারি হওয়া, মানুষের বাম দুধের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত। এরে মানুষের ছয় লতিফা, বাড়ি কোথায় আগে চিনতে হবে লতিফার, এই লতিফার বাড়ি চিনতে হবে মৌলবী। সুর দিলাম আর ওয়াজ করলাম, মাঠে ময়দান ওয়াজ করলাম, এর জন্য আমাদের কলঙ্ক হচ্ছে বেশি, আমাদের কলঙ্ক। কথা বুঝেননি? আহা, এখন বর্তমান কিছু রাগ করেন না, আমাদের সুন্নিয়াতের ভিতর কিছু যুবক বাইর হইছে। এটা আমরা ধরেন, আমরা কিন্তু আমাদের এলাকায় মাহফিলের অভাব নাই। আপনি জানেন আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, আমার সারা বাংলাদেশে অভাব নাই। কিন্তু অত্র এলাকায় ঢোকার পিছনে একটা হাকিকত ছিল, সেটা হলো যে আমি চাই গোটা পৃথিবীর মধ্যে, কারণ রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব অঞ্চল থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ বলেন না? আমি হিসাব করে দেখছি, পূর্ব অঞ্চল বুঝলে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আমার মেমোরিতে যেটা ধরছে, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সেদিক থেকে আমরা পূর্ব অঞ্চল আপনাদের অঞ্চলকে বুঝাই, সিলেট অঞ্চল, চট্টগ্রাম, এদিকে এই অঞ্চলটা আমরা বুঝাই। এক কথায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগকে আমরা বুঝাই। এই বিভাগের মানুষ যেমন নারায়ে রিসালাতের পাগল, এই রকম সারা বাংলাদেশে আর কোনো বিভাগে এমন পাগল নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরাও চাই এখান থেকে কাফেলা করে আমরা এক কাতারে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে। যেতে চান না? কিন্তু একদল আলেম বাইর হয়েছে। নবীজি বলছে, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব আশ্চর্য হয়ে গেছি। নবীজি কথা বলে না। কি হয়েছে বলো? বলে, হুজুর একটা পাখির গায়ে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, নবীজি কথা বলেন, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা ইয়া রাসূলুল্লাহ এটা। নবীজি বললেন, তার পরের অংশ বলো, তার পরের অংশ বলো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাখিটার গায়ে কালেমা লেখা আছে, কিন্তু মুখ দিয়ে ময়লা খাচ্ছে। মুখ দিয়ে কি খাচ্ছে? কথা বলেন, কি খাচ্ছে?
ময়লা খাচ্ছে। নবীজি ওয়াজারেই কাঁদতে লাগলেন। নবীজি বলেন, সাহাবীরা রে, অচিরেই একদল আলেম বাইর হবে, তাদের ভিতরে কোরআন থাকবে, জিনা ব্যভিচার করবে। আমার দেশের মানুষ জিনা করলে ফুলের মালা পাওয়া যায়, আমার দেশে মানুষ হত্যা করলে মানুষে মানুষে দুই ভাই মারামারি করতে শহীদের দরজা দিয়ে দিয়েছে। কারণ ওই যে নবীজি বলে গেছেন, এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করছে, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে। নবী নজবাসীদের দিকে ফিরে দোয়া করে নাই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে দোয়া করলেন না। নবীজি বলছে, আমি দেখলাম অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? কত বলেন কিসের শিং? এই জন্য আমি সুন্নিয়াতের যত আলেম আছে অনুরোধ করব, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হলে কোরআন হাদিসের বিকল্প নাই। ওই সমস্ত ভণ্ডামি বাদ দিয়া, এইরকম বাহানা বাদ দিয়া আমাদেরকে ময়দানে নামতে হবে। এমন ভাবে জয় শহীদ হতে হবে, না হয় গাজী হতে হবে। কারণ শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে ময়দানে নামতে হবে। রাসূলের দাওয়াত, রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দিতে হলে এই রকম ভণ্ডামি করে নয়, সত্যের জবাব দিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা বড় কষ্ট হয় মাঝে মাঝে। হঠাৎ করে শাহজালালের ওয়াজ করতেছিলাম, দেখ তাকবীর আসার কারণে মনে পড়ছে আবার। কথা বলছেন নি? শাহজালাল ইয়ামানি উনি 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। দেখেন, বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে একটা টাইটানিস নামে একটা জাহাজ বানাইলো। ওনার মালিক বললেন, পৃথিবীর এক টুকরা ফুলশোলা তলায় যাবে, আমার টাইটানিস জাহাজের কিছু হবে না। আল্লাহ এটারও শেষ করছে। কোন ঠিক কিনা? শেষ করছে না? কথা কোন শেষ করছে না? শেষ করছে। কিন্তু শাহজালাল ইয়ামানি আমাদের কদিন আগে মা ঘাট, এই ব্রিজ হওয়ার আগেও মা ঘাটে লঞ্চ ডুবিয়া প্রায় 200-300 মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। কিন্তু শাহজালাল ইয়ামানি যাই নামাজটা নদীর ভিতর ছেড়ে দিলেন, আল্লাহ আমিও তোমার, তুমিও আমার। সুবহানাল্লাহ বলেন না? এই নদীও তোমার, আমিও তোমার, ও পারে যাব আমি। কোন পারে যাব? ও পারে যাব। বলি আল্লাহ যখন সাহায্যের দরকার, আল্লাহর কাছে ওনার নামাজ পড়তো, 2 রাকাত নফল নামাজ পড়তো। কোটে হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানি একজন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে। আরো জোরে বলেন। বাবা শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে মারার জন্য পিত্তিরাস পাথর চালান দিলেন। এই যারা আজমির, এই মুসলমান শোন, এগুলো তথ্য নাও, ওলি আল্লাহদের জীবনী পড়বা, দেখবা মজা লাগবে। গীতা পড়ো, মজা লাগবে। গীতার মধ্যে আমার নবীর সম্মান আছে। বাইবেল পড়ো, নবীর শান আছে। আপনার যত কিতাব তাওরাত পড়েন, আমার নবীর শান আছে। কিন্তু আমাদের বুঝার দরকার, কোন জায়গা আছে এটা দেখতে হবে। কথা বুঝেননি? কোন জায়গা আছে এগুলো খুঁজতে হবে। এখন আসলে তো কোরআনই খুঁজি না, এখন ওই ওয়াজ শুনে শুনে ওয়াজ করা শিখছি। শিখে আমরা আয়া মন করে একটা কথা বলতেছি, পরের দিন ভাইরাল হওয়ার জন্য এ কয় আল্লাহ বলতেছি, এ ওরে বাবারে বাবা, আমার দেশের অনেক বক্তা যেগুলো নাফরমানি কথাগুলো বলছে, যার কারণে আমাদের লজ্জিত হতে হয়। আমি অনুরোধ করব, শ্রোতাগুলো অ্যালার্ট থাকতে হবে। আপনার অ্যালার্ট থাকলে এগুলো বলতে পারবে না। যদি শ্রোতা যদি অ্যালার্ট থাকে, শ্রোতা শুধু সুর শুনি আর চিন্তা করি কোন বক্তা কত ভাবভঙ্গিতে কথা বলতে পারে। আপনার অ্যালার্ট যদি থাকে, এই বক্তা খবরদার, খবরদার বলা সম্ভব না। আমার বাবার, আমার নবীজির আব্বা মুসলমান ছিল না, নবীর বাপ জান্নাতে যাবে না, কত কথা বলে ভাইরাল হওয়ার জন্য। আমার দেশের কত বক্তা এমন এমন কথা বলে ভাইরাল হওয়ার জন্য। আমার অন্য বক্তারা নবীর বিবিরে নিয়ে কথা বলছে, আমরাও তো কম বলতেছি না, কারণ ভাইরালের দরকার নাই। আরে কি মিয়া, ভাইরাল কি? আগে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ইনসাফের হিসাব হবে। ইনসাফ কি জবাব দিবেন? যে কথা বলতেছিলাম, পিত্তিরাস পাথর চালান দিলেন মারার জন্য শাহজালাল কাকে? খাজা মাইনুদ্দিন চিশতিকে। খাজা মাইনুদ্দিন মুরাকাবার হালাতে আছে। কাশফু খোলা ওলি আল্লাহগণ, কাশফু খোলা থাকে, বলে দিতে পারে। ইলহাম আসে ওলিদের কাছে, ওহী আসে নবীর কাছে। জোরে বলেন ঠিক কি না? নবীগণের কাছে আসে কি? ওহী, আর ইলহাম আসে ওলিদের কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর কাশফুনা খোলা থাকলে আবার ভণ্ডও কিছু ওলি হয়। ভালো করে শোনেন, ভণ্ডদেরও কিছু কেরামতি আছে। দেখবেন বাতাসের উপরে দূরে যাচ্ছে,
পানির উপরে ভেসে যাচ্ছে, নামাজ তারা পড়ে না, শরীয়তের বিধান মানে না, মনে করেন ওরা ভণ্ড, ওরা জাদুবিদ্যা শিখছে। এই জাদুবিদ্যা শিখে মানুষকে, এইরা কুফরি করে মানুষকে চোখে ধুলা দিয়ে অসংখ্য মানুষকে তারা তাদের দলভুক্ত করে নিছে। এই জন্য সাবধান। দেখবেন যার ভিতরে 9টা, একজন কামেল পীর সিনার পিছনে 9টা গুণাগুণ আছে, এই 9টা গুণের একটা গুণ এদিক ওদিক গেলে আর তাকে পীর ভাবা যাবে না। 1 নম্বরে সে, কথা বুঝেননি, এগুলো বললে অনেকের গায়ে লাগবে, বলবো যদি, হে মুসলমান আস্তে আস্তে। এই জন্য আমাদের বিপদ, বিপদ তো আসলে কামেল সিরাত দরকার। কামেল মুকাম্মেল আলী খাজা বাবা মাওলানা, আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। নবীর প্রেমিকদের চেহারার দিকে তাকাইলে যদি মদিনাওয়ালার কথা মনে না আসে, সে কালো হোক, তার ভিতরে নূরের ঝলক থাকে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। পীরে যারে দয়া করে মুর্দা দল তার জিন্দা হয়, আরে অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। অফি আনফুসিকুম মাফালা তুবসিরুন। এই মিয়া সাহেব, মসজিদে আল্লাহ থাকে না, মন্দিরে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। যেটা বলেন ঠিক কিনা? ঘোষণা কার? আমার আব্বার, কোন পীর সাহেবের? কি বলছে? আল্লাহ বলছে আমি মুমিনের কলবে থাকি। কোথায়? মুমিন। এখন মুসলমানের কলবে না, মুমিন হওয়া লাগবে। আর মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, মুমিন কোনোদিন ঘুষ খাইতে পারে না, মুমিন কোনোদিন গাঁজা খাইতে পারে না, মুমিন কোনোদিন বিড়ি খাইতে পারে না। আমার দেশে অসংখ্য পীর আছে বিড়িটারে। কথা কন ঠিক কিনা? আছে না? আছে না? আমি নাম বলবো না, কারণ গিবাত করতে চাই না। অসংখ্য মুরিদ আছে, এত অনেক জর্দা খায়, পান খায়, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। কিসের বিরুদ্ধে? কথা কয় না কেন? আরে নিজেই তো পান খাচ্ছে, জর্দা দিয়া তো অনেক। কথা কন না কেন? সে যদি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে মানায়? আপনার নবী কি পান খাইতো? কথা কন না কেন? আপনার নবী কি পান খাতো? আপনি এগুলো পাইছেন? জর্দা খাতো? কথা কয় না কেন? এইগুলো আমি মুসলমান যদি, সুন্নি জনতা যদি আমরা এড়ে না চলি, আহা, পীরে আবার বিড়ি সিগারেটও হাদিয়া নেয়। এই কয়দিন আগে এক পীরের সাথে ওয়াজ করছি, দেখি গোল্ডিপ সিগারেট, বেনসন সিগারেট হুজুরের নজর না দিচ্ছে, মুরিদরা এনে দিচ্ছে। আমি দেখলাম হুজুর এটা কি? বাজান তুমি যাও, ওই জায়গায় বসো। আমি বসলাম, কিন্তু এটা কি? মুরিদ আল্লাহর দরবারে কি জবাব দেবি? কি জবাব দেবি? তুই পীরের সিগারেট, বেনসন সিগারেট কিনেছিস। এই জন্য আমিও বলছি, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। গুদ মারিবে ধরে, দর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক? আরে হিন্দুরা মরে গেলে 7 কুল্লি দিয়া দেয় আগুন, আর আমার দেশে পীরের লাগে বেনসন সিগারেট, তা মুরিদের কি অবস্থা হবে? কথা কয় না কেন? কথা কয় না কেন? পীরে যদি বেনসন খায়, পীরে যদি গাঁজা খায়, মুরিদরা বাঁচাবো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার পর অনেকে রাখবেন,
কষ্ট করে কথা বলতেছি, কষ্ট করে, কারণ অল বাংলাদেশে এখন এই ভণ্ড পীরের জন্য অনেক হক্কানি পীর মাশায়েখদের উপর আঘাত আসছে। জোরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনার ওই ইসে কিছু ওয়াজ করতে হোমনায় যা দেখি নারী পুরুষ, আরে গান, একটা মাজারে ফুল দিয়ে সাজায় নারী পুরুষ। আমার মেয়েদের কিরে মেয়েদি আমার কোনে আনলি? কয় ভাই মনে হয় এটাই মাহফিল। আর কেটে মাহফিল হয় কেমনে? এইটা যদি মাহফিল হয় রে, কি অবস্থা! এক ভণ্ডের কারণে হাজার হক্কানি আলেমদের কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও এর বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে কোন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে ভাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাড়িগুলো পেকে গেছে, এত সুন্দর, আহা! চুল পড়ে, চুল পেকে গেছে, মুখ ভেঙে গেছে, টান দিচ্ছে কি রে? বদমাইশ, তোর কি লজ্জা লাগে না যে আমার কবরে গেলে? আরে কুকুররাও যদি টান দিয়ে দেওয়া হয়, কুকুরে খায় না, সেই সিগারেট একজন খায়, একজন খায়। যেটা বলেন ঠিক কিনা? তবে খালি বিড়ি না, যারা মাদক সেবন করবে, অধিক পরিমাণ মাদক সেবন করবে, সগীরা গুনাহ। সগীরা গুনাহ ঘটে আপনার ওই বিড়ি খাওয়া মাকরু, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহ করলে বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। একবার বাংলা ওয়াজ বুঝেননি? বাংলা ওয়াজ বোঝেন? এখন কইতেন হুজুর বিড়ি তো হারাম না। হারাম না, আমি বলতেছি না হারাম না, বিড়ি হলো মাকরু। খেয়াল করেন, বিড়ি খাওয়া কি? কথা বলেন না কেন? মাকরু। জর্দা খাওয়া কি? মাকরু। আমি বলবো না হারাম। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ। হাদিসটা এইভাবে আসছে, ভালো করে খেয়াল করেন। এখন ভালো করে আমি আবার বলতে, হুজুর অনেক মৌলবীরা ফতোয়া দিবে, উলামা নেই ফতোয়া দিল। শোনেন, অধিক পরিমাণ মাকরু সেবন করা সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ওয়াজ শুনছেন? এখন আপনি সারা বছর ধরে এইভাবে মাকরু সেবন করবেন আর জান্নাতে যাওয়ার আশা করবেন। কি পাইছেন এটা? আমার বাবারা, যে ঘরে মাদক ঢুকছে সে ঘরে শান্তি নাই, যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রী মহব্বত নাই, যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই মিল নাই, যে ঘরে মাদক ঢুকছে বাবা সন্তানের ভিতর সম্পর্ক নষ্ট, যে ঘরে মাদক ঢুকছে ভাই বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট, সংসার অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তবে মাদক সেবন করলে তিনটে উপকার হয়, আমি মাঝে মাঝেই বলি। কয়টা উপকার? তিনটে উপকার। করবো নাকি? জোরে বলেন কব? ওয়াজ করতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতির জায়গা, মনে আছে? ওদিকে যাবো না এদিক যাবো? কোন দিক যাবো? কথা কয় না। কোন দিক যাবো? খাজা বুঝতে পারছি ধরছে, ভয় লাগছে দের। তবে আব্বা একটা কথা বলি, আব্বারে ছেড়ে দে, ওইগুলো অনুরোধ করবো, তোরা রাসূলের উম্মত, ছেড়ে দে, সব মাদক থেকে ফিরে আয়, জাতিকে বাঁচা, সমাজকে বাঁচা। আজকে মাদক প্রতিটা ফ্যামিলির ভিতর ঢুকার কারণে আমার, বলেন ঠিক কিনা? আমি আর ওইগুলো সবগুলোই জুয়া, এগুলো সবগুলোই একই অবস্থা, সর্বনাশ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে সেজদার মধ্যে বসে কান্দেন। পিতৃরাজ বিশাল একটা পাথর চালান দিলেন, পাথরটা এসে খাজা মাইনুদ্দিন চিশতির মাথার উপর দিয়ে শুধু বনবান করে গড়ে। এখন বলে খাজারে খাজা বলা যাবে না, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া, খাজা বাবা। এখন আমরা পীরকে বাবা বলি, এটা নিয়েও সুন্নিয়াদেরকে অনেকে বলে খালি ওরা বাবা বাবা বলে পাগল হয়। এই বুকার দলেরা শোন, এখন কয় পীর কোন কোরআনে নাই, কোরআনে এই কি হয়েছে তোকে? কি হলো? এই তো ছেড়ে দিব। আয় হায়, 2:30 বাজে ছেড়ে দিব। এগের মনে খিদে লাগছে। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? অনেকেই বলে পীর তো কোরআনে নাই, তোরা শুনবি না, এগুলো না লাগলে হইব। হয়তো তোরা পীরের কাছে গেলি, পীর
বিক্রির কোরআনে নাই, তোরা পীরের কাছে যাওয়া যাবে না। আমার বাবারা, আমার পীর হলো ফার্সি ভাষা, কোরআনে আসবে কেমনে? কোরআন হলো আরবি ভাষা, কোরআনে আছে মুর্শিদ। কোরআনে কি আছে? আর ফার্সিতে কি? জোরে বলেন, ফার্সিতে কি? পীর বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। মনে থাকবো? কথা বলেন, মনে থাকবো? পীর শব্দের অর্থ মুরব্বী, গার্জিয়ান, অভিভাবক। বাবারা আমার শুনে নাও, এখন খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। এখন যদি কোনো ব্যক্তি বলে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা গরিবে নেওয়াজ, খাজা উসমান গনি হারুনি, খাজা শাহজালাল ইয়ামেনি, এখন বাবা বললেই দোষ লেগে যায়। আগে বুঝতে হবে খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? জনাব শব্দের অর্থ কি? সম্মান। হযরত শব্দের অর্থ কি? সম্মান। মৌলভী সাহেব, তোমার নামের আগে হযরত লেখো, কোন কিতাবে পাইলা? এটা মানো জনাব, মানো সম্মান। মুসলমান হযরত মানো সম্মান। খাজা শব্দের অর্থ সম্মান। তোমার বেলায় হযরত লিখলে মজা লাগে, আর ওলিদের বিষয়ে খাজা কইলে তোমার মন খারাপ হয়। তার মানে বুঝতে বাকি নাই তুমি কত পানির মাছ, কত লেখাপড়া করছো, তোমার জ্ঞানের প্রসারী কত দূর বোঝা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওনার নামের আগে শায়েখ লাগে, হযরত লাগে, এতে দোষ নাই। পীরের আগে খাজা কইলে দোষ। তাহলে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। মুসলমান গভীর মনোযোগ, খাজা অনেক হইতে পারে। প্রিন্সিপাল যেমন অনেক প্রিন্সিপাল হয়, ঠিক কিনা? না একজন প্রিন্সিপাল? কথা কয় না কেন? প্রিন্সিপাল হাজার হাজার প্রিন্সিপাল, হাজার হাজার মৌলানা, তবে বেশ কম আছে। এখন বলে খাজা বললেই বলে খাজা মাইনুদ্দিন চিশতি, আর কাউকে খাজা বলা যাবে না। এই বুকার দলেরা বোঝে না, খাজা শব্দের অর্থই বোঝে না। মুসলমান শোনো, প্রিন্সিপাল শুধু ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি শিক্ষক, উনি প্রিন্সিপাল নয়। আপনাদের সিলেট শাহজালাল আমের সিলেট একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে যিনি প্রধান উনি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। মুসলমান ওখানে আলিয়া মাদ্রাসা আছে, ওখানে ওনাকে বলা হয় প্রিন্সিপাল। মুসলমান শুনে নাও, তবে মুসলমান এইরকম প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা কলেজে এক একজন প্রিন্সিপাল আছে। খাজা শুধু ওই মানে সিলেট কোথায় ভারতের বর্ষে নয়, বাংলার দেশেও অসংখ্য খাজারা আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি পাথরের দিকে দৃষ্টি করি আকাশ দ্বারা, এই পাওয়ার দেখ, পাথর দ্বারাও পাথর দ্বারা গেছে। যেমনি মাকাম ইব্রাহিম যারা মদিনায় গেছে, পাথরখানা ঝুলন্ত অবস্থায় আছে, যার মধ্যে রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটো নাই, একা একা ঝুলন্ত অবস্থায় আছে। আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতির একখানা পাথর খাড়া করে রাখছে, এত বড়, কয়েক টন ওজন। এরা মৌলবীরা একটু যা দেখায় খাজার কত পাওয়ার, ওলিদের কত পাওয়ার। খাজা মাইনুদ্দিন যখন পাথরের মধ্যে হাত লাগাইছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, পাথর রে, আমার বন্ধু হাত লাগাইছে, বন্ধুর হাত মুবারক, ওই পাথরের সঙ্গে সঙ্গে তুমি তুলার মতো নরম হয়ে যাও। খাজা মাইনুদ্দিনের হাতের 5টা আঙ্গুলের ছাপ পাথরের মধ্যে লেগে আছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই পাথরটা ঝুলন্ত অবস্থা আছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলিদের হাতের ইশারায়, হাতের ছোঁয়ায় যদি কয়েক টন ওজন পাথর যদি ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের এত পাওয়ার দিছে, তাদের সঙ্গে বেয়াদবি করিস না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা করিস না বাবা, আল্লাহর ওলিদের বিরোধিতা করিস না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিরোধিতা করে, আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে দেয়। সুতরাং কামেল মুকাম্মেল ওলি এইগুলোর প্রতি তোরা কি করিস না, শাহজালালের দিকে হাত বাড়াইস না। শাহ পরাণ বাইকনা, আপনি জানেন শাহ বাইকনার শাহ পরাণের ইতিহাস? এরা কবুতর খাইয়া যাব কইরা খাইয়া, এরা পাখনা পুংনা সব পুড়াইয়া, কবুতরের পাখনা দিয়া কবুতর বানাইছে শাহ পরাণ। সুবহানাল্লাহ বলেন।
চেনো তারে? তার মাজারও আক্রমণ করেছে। অনুরোধ করি বাবা, ওলিদের সঙ্গে দুশ্মনী করিস না, ওলিদের সঙ্গে দুশ্মনী করিস না। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই নবী রহমতের নবী দুনিয়া আগমন করলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতির গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আমার উম্মতের জীবনটা ধন্য। আজকে যারা নবীর শান বুঝলো না, নবীর মান বুঝলো না, নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা?